আমরা ছোটবেলায় কত সহজে বাঁচতে পারতাম। একটা ভাঙা খেলনা নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম। বৃষ্টির পানিতে কাগজের নৌকা ভাসিয়ে মনে হতো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করছি। কেউ জিজ্ঞেস করতো না, এতে ভবিষ্যতে কি হবে, এতে টাকা আছে, এতে ক্যারিয়ার হবে। আমরা শুধু করতাম কারণ জিনিসটা আমাদের ভালো লাগতো। কিন্তু বড় হওয়ার পর থেকে পৃথিবী আমাদের একটা অদ্ভুত ভয় শিখিয়েছে। তোমার জীবনের উদ্দেশ্য কি? তুমি আসলে কি হতে চাও? তুমি কি সফল হবে? তুমি কি অন্যদের চেয়ে এগিয়ে যেতে পারবে? আর এই প্রশ্নগুলোর ভিড়ে অনেক মানুষ ধীরে ধীরে বেঁচে থাকাটাই ভুলে যায়। কারণ তারা জীবনের প্রেমে পড়ে না, তারা পড়ে অর্থ খোঁজার দৌড়ে। কিন্তু সত্যিটা হলো, জীবন আসলে কি, কেন, কিসের জন্য আজ পর্যন্ত কেউ পুরোপুরি বুঝতে পারেনি। এবং হয়তো সেটার কোনো দরকারও নেই। হয়তো জীবনের সবচেয়ে সুন্দর উপায় হলো কোনো কাজের প্রেমে পড়ে যাওয়া, আর সেটা করে যাওয়া। কারণ মানুষ সবসময় উত্তর খুঁজে সুখী হয় না। অনেক সময় মানুষ সুখী হয় ডুবে গিয়ে। একজন গিটার বাজায়, একজন ছবি আঁকে, একজন গাছ লাগায়, একজন রাত জেগে গল্প লেখে, একজন পুরনো রেডিও খুলে দেখে ভেতরে কি আছে। পৃথিবীর হয়তো এসব কাজকে খুব বড় কিছু মনে করে না, কিন্তু সেই মানুষটার কাছে ওগুলোই বেঁচে থাকার একমাত্র কারণ হয়ে দাঁড়ায়। সমস্যা হলো, আমরা এখন সবকিছুর আগে ফলাফল দেখি। কিছু শিখতে চাইলে আগে ভাবি, এটা দিয়ে টাকা হবে। কিছু করতে ইচ্ছা করলে ভাবি, মানুষ কি বলবে। নতুন কিছু শুরু করতে গেলেই ভয় পাই, আমি যদি খারাপ করি। আর এভাবেই ধীরে ধীরে আমরা নিজের ভেতরের কৌতূহলটাকে মেরে ফেলি। কিন্তু আপনি কি জানেন, যে মানুষগুলো সবচেয়ে বেশি জীবন্ত অনুভব করে তারা সবসময় সবচেয়ে সফল মানুষ নয়? তারা হলো সেই মানুষ যারা কোনো একটা কাজে এতটাই ডুবে যায় যে সময়ের হিসাব ভুলে যায়। মনোবিজ্ঞানে একটা শব্দ আছে, ফ্লো স্টেট। এটা এমন এক অবস্থা যখন আপনি কোনো কাজে এত মগ্ন হয়ে যান যে বাইরের পৃথিবী কয়েক মুহূর্তের জন্য হারিয়ে যায়। মজার ব্যাপার হলো, এই অবস্থায় মানুষের মানসিক চাপ কমে যায়, অস্তিত্ব নিয়ে ভয় কমে যায়, মনের ভেতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হতে থাকে। কারণ তখন মানুষ ভবিষ্যৎ নিয়ে বাঁচে না, সে বর্তমানের মধ্যে বাঁচে। এখন প্রশ্ন হলো, আপনার সেই কাজটা কি যেটাতে আপনি প্রেমে পড়তে পারেন? হয়তো আপনি এখনই জানেন না, কোনো সমস্যা নেই। কারণ নিজের ভালো লাগা খুঁজে পাওয়াটা একদিনে হয় না। একটু পিছনে ফিরে তাকান। 10 বছর বয়সে আপনি কি করতে গিয়ে সময়ের হিসাব হারিয়ে ফেলতেন? হয়তো আঁকতেন, হয়তো গল্প বানাতেন, হয়তো ভাঙা জিনিস খুলে আবার জোড়া লাগাতেন, হয়তো একা একা মাঠে হাঁটতেন আর আকাশ দেখতেন। শৈশব অনেক সময় আমাদের আসল ভালো লাগাগুলোর ইঙ্গিত দিয়ে যায়। কারণ তখন আমরা অন্যকে ইমপ্রেস করার জন্য কিছু করতাম না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, পারফেক্ট হওয়ার চিন্তা বাদ দিতে হবে। আমরা অনেকেই নতুন কিছু শুরু করি না, কারণ শুরুতেই ভালো হতে চাই। কিন্তু পৃথিবীর প্রতিটা দক্ষ মানুষ একসময় ভয়ঙ্কর আনাড়ি ছিল। প্রথম ছবি কেউ সুন্দর আঁকে না, প্রথম ভিডিও কেউ নিখুঁত বানায় না, প্রথম গান কেউ অসাধারণ গায় না। তবুও তারা শুরু করেছিল, কারণ তারা ফলাফলের প্রেমে পড়েনি, তারা কাজটার প্রেমে পড়েছিল। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, কৌতূহল অনেক সময় টাকার চেয়েও বড় কম্পাস। যে মানুষ শুধু টাকা দেখে পথ বেছে নেয়, সে হয়তো আয় করতে পারে, কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে যায়। আর যে মানুষ কৌতূহল নিয়ে শেখে, এটা কিভাবে কাজ করে, এটার ভেতরে কি রহস্য আছে, সে শেখার মধ্যেই আনন্দ খুঁজে পায়। এমন অনেক মানুষ আছে যারা ছোট্ট একটা শখ থেকে পুরো জীবন বদলে ফেলেছে। কেউ ক্যামেরা নিয়ে খেলতে খেলতে ফটোগ্রাফার হয়েছে, কেউ গল্প লিখতে লিখতে লেখক হয়েছে, কেউ ইউটিউবে মজা করে ভিডিও বানাতে বানাতে হাজার মানুষের জীবনে প্রভাব ফেলেছে। কিন্তু তারা শুরু করেছিল বড় হওয়ার জন্য না, তারা শুরু করেছিল কারণ ওই কাজটা করতে তাদের ভালো লাগতো।
আমরা অনেকেই জীবনের অর্থ খুঁজতে খুঁজতে জীবনটাই হারিয়ে ফেলি। কিন্তু হয়তো জীবনের অর্থ খুব জটিল কিছু না। হয়তো জীবনের অর্থ হলো টিনের চালে বৃষ্টির শব্দ শোনা, প্রিয় একটা বইয়ের পাতায় হারিয়ে যাওয়া, রাতে ছাদে উঠে আকাশ দেখা, কিংবা এমন একটা কাজ করা যেটা করতে গিয়ে আপনি কয়েক মুহূর্তের জন্য নিজের সব দুশ্চিন্তা ভুলে যান। দিনের শেষে জীবন হয়তো কোনো বিশাল রহস্য সমাধানের নাম নয়। জীবন হয়তো শুধু এটুকুই, যেটা ভালো লাগে সেটা খুঁজে পাওয়া আর সাহস করে সেটার প্রেমে পড়ে যাওয়া। কারণ পৃথিবী একদিন আপনাকে ভুলে যাবে। মানুষ আপনার নাম হয়তো মনে রাখবে না, কিন্তু তার আগে যদি আপনি অন্তত কিছু মুহূর্ত পুরোপুরি জীবন্ত হয়ে বাঁচতে পারেন, তাহলে সেটাই হয়তো সবচেয়ে বড় সাফল্য।